সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে অনেক সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। আর আইজার পাপা আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। আর আইজাও খুব সুন্দর একটা আউটফিট পরেছিল। সো চলে এসেছি বাসার খুবই সামনে জোড়াটাঙ্কির মোড়ে। সো এখান থেকে এসে আমরা একটু হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। অলরেডি এর আগে এখানে আরেকবার আসা হয়েছে। আপনারা যারা যা খেয়াল করেছেন এর আগে ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকে চলে আসলাম আইজার পাপাকে নিয়ে। এর আগে ফ্রেন্ডদের সাথে এসেছিলাম। সো ওদের কিন্তু খুব সুন্দর একটা রোড আছে যেটা দিয়ে হেঁটে হেঁটে ভিতরে ঢোকা যায়। সো সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে ঢুকছিলাম আইজাকের সাথে নিয়ে। আজকে আমরা তিনজন কম্বিনেশন করে পড়েছি। আইজা পাপার পাঞ্জাবিতে একটু পার্পল ছিল, সো আইজা পার্পল পরেছে। আর আমার শাড়িতে ইয়েলো আর অরেঞ্জ ছিল, সো আইজা পাপার সাথে এভাবে ম্যাচিং হয়ে গিয়েছে আসলে। সো তিনজনই একটু ম্যাচিং ম্যাচিং আছি। আর দেখেন এসে আইজা কত সুন্দর করে এনজয় করছে পাপার সাথে, কজ এখানে খুব সুন্দর মিউজিক হচ্ছিল। আর আমি একটু ঘুরে ঘুরে শ্যুট করছিলাম। ডে লাইটে আসলে আরও বেশি সুন্দর লাগছিল শাড়িটা। এটা অনেক পুরান একটা শাড়ি, আমার মামার গায়ে হলুদে আম্মুরা পরেছিল, তখন আমি ছোট ছিলাম, শাড়ি পরিনি। বাট এখন এত বছর পর বড় হওয়ার পর আজকে পরলাম শাড়িটা। অনেকদিন ধরেই পরার প্ল্যান ছিল, বাট পরা হয়ে উঠছিল না। আজকে সাডেন প্ল্যানেই পরে ফেলেছিলাম। আর তারপর ঘুরে ঘুরে কিছু শ্যুট নিয়ে নিচ্ছিলাম। আজকে আমার ভাইও এসেছে আমাদের সাথে, আইজার নূর মামা। আর এখানে এই কর্নারটাতে ক্যাপচার খুব সুন্দর আসছিল, সো আমরা একসাথে তিনজন শ্যুট নিয়ে ফেললাম। তারপর আমার ভাইকে বলেছিলাম আমাকে কিছু সুন্দর সুন্দর শ্যুট করে দিতে। এই শ্যুটটা অলরেডি আই থিঙ্ক আপনারা দেখেই ফেলেছেন। আর শাড়িটা নিয়ে অনেক কোয়ারিজ করেছেন, বাট শাড়িটা আসলে এত বেশি পুরানো, সো এটার ডিটেলস আসলে বলে লাভ নেই। এত বছর আগে এখন হয়তো বা এরকম টাইপের শাড়ি খুঁজলে পাওয়া যাবে, বাট এটাই এক্স্যাক্টলি পাওয়া যাবে না কি আমার কোনো আইডিয়া নেই। সো দ্যাটস আর বলিনি আমি। সো তারপর আরও কিছুক্ষণ শ্যুট করলাম, ভালো লাগছিল। আজকে জাস্ট সিম্পলি একটু মেকওভার করে বের হয়েছিলাম, খুব গর্জিয়াস কিছু না, বাট শাড়িটার জন্য আসলে বেশি গর্জিয়াস লাগছিল। তারপর এখানে সামনে নতুন একটা রেস্টুরেন্ট দেখলাম, এটাতে এর আগে ঢোকা হয়নি, আড্ডা জুস বার এরকম টাইপের কিছু। ওদের ইন্টেরিয়ারটা সুন্দর ছিল, সুন্দর একটা দোলনা ছিল। আর আইজাতে এসে পুরো দুলাদুলি শুরু করে দিল, ওর দোলনা অনেক বেশি পছন্দ। তো ওদের মেনুটা দেখছিলাম, মেনুতে কী কী আছে, মোটামুটি অ্যাফোর্ডেবলই ছিল সব কিছু। বাট আমাদের আজকে কাবাব ট্রাই করার ছিল, সেটা এখানে ছিল না। সো আমরা এখান থেকে একটা ন্যাকোজ অর্ডার করলাম। হ্রদের ভিতরে ছোট একটা পার্ট ছিল বসার জন্য, এরিয়াটাও কালারফুল ছিল। তারপর আমি আমার ভাইকে বললাম এখানে আইজাকে আমাকে ছোট করে একটা শ্যুট করে দিতে। দোলনাটাতে খুব সুন্দর আসছিল শ্যুট, আর দুলে মজা লাগছিল। বাট আইজা রাগ করছিল, সে আসলে একা একা চড়তে চায়, কেউ তাকে কোলে নিয়ে বসুক এটা সে পছন্দ করে না। তারপর আইজাকে নিয়ে কয়েকটা শ্যুট করে নিলাম। সে মাশাআল্লাহ, বেবিটাকে কত কিউট লাগছে দেখেন। তারপর সে তো একা একা এনজয় করছে মজা করে। আর তার মাম্মা সুন্দর করে তাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলিয়ে দিচ্ছিল, বলছিল মামা দুলিয়ে দাও, আমাকে দুলিয়ে দাও। আর তারপর এখানে আরেকটা সুন্দর ওয়াল পেন্টিং ছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। ওদের ইন্টেরিয়ার আসলে ইউনিক ছিল, ছোট স্পেস হলেও। এখানে এটাই মেবি সবচেয়ে বড় রেস্টুরেন্ট, বাকিগুলো আর একটু ছোট ছোট, বাট সবগুলোর খাবারই মোটামুটি অ্যাফোর্ডেবল যা বুঝলাম। তারপর আইজা বাবা আইজাকে কোলে নিয়ে নিল, আইজা একটু হাঁটাহাঁটি করলো, জায়গাটাতে এক্সপ্লোর করছিল আসলে ঘুরে ঘুরে। জায়গাটা নতুন হওয়াতে অনেকেই এখনো জায়গাটার ব্যাপারে জানে না, বাট আসলে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর এনজয় করা যাবে। প্লাস কিছু কাপলস ছিল, কাপলসদের জন্য ছোট ছোট এরিয়া আছে। আর এই তো আমাদের ন্যাকোস সার্ভ করে দিল, এটা মেক্সিকান ন্যাকোস ছিল। ন্যাকোসটা একটু ইউনিকই লেগেছে, ভেজিসগুলো আর চিকেনগুলো খুব সুন্দর করে গ্রিল করে সতে করে তারপর উপর দিয়ে সার্ভ করেছে। আর ভালো লেগেছে যে ওরা সাথে গ্লাভস অ্যাড করে দিয়েছে, মানে সার্ভ করেছে সাথে। সো এটা পরে খেতে খুবই ইজি হচ্ছিল, হাতে টাতে ভরে যাওয়ার ঝামেলা ছিল না। বাট আইজার পাপা যেহেতু আইজাকে খাওয়াচ্ছিল, সো আইজার পাপা এভাবেই খেয়েছে। বাট আমাদের খুবই হেল্প হয়েছে, ন্যাকোসটা মজা ছিল আর কোয়ান্টিটিও ভালোই ছিল। তো এটা খেয়ে আমরা বের হয়ে চলে আসলাম ব্যাচেলার পয়েন্টে। মেবি এটাতেই শুধু জাস্ট কাবাবস পাওয়া যায়, এর আগে এখানে এসেছিলাম ফুড ট্রাই করার জন্য। আর আমাদের কাবাব রেডি হতে হতে আইজার পাপা একটু ঘুরছিল, ততক্ষণে বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পরে লাইটিংটা কিন্তু খুব সুন্দর এখানে দেখেন। বাট বাইরে একটু মশা হওয়াতে ইদার বাইরেই বসতাম আমরা। সো দ্যাটস ভিতরেই আমরা ফুড সার্ভ করতে বলেছিলাম, বাট তারপর ফুড হতে হতে আমরা বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম। আর লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছিল পিছন থেকে, কালারফুল লাইটস ছিল, প্লাস যে ব্যাম্বু ট্রিগুলো ছিল সেগুলো ভালো লাগছিল। আর এসে দেখলাম আমাদের ফুড রেডি হচ্ছে। আমরা একটা রেশমি কাবাব অর্ডার করেছিলাম, সাথে বাটার নান অর্ডার করেছিলাম, আর চিকেন চাপ অর্ডার করেছিলাম, মানে চিকেন চাপ মশলা যেটা এর আগে এটা অনেক বেশি মজা লেগেছিলো এর জন্য। আর আজকে নতুন ট্রাই করলাম হচ্ছে রেশমি কাবাবটা। প্রথমে যদিও চাপ মশলা দিয়ে শুরু করলাম, বাট রেশমি কাবাবটা খুব সফট আর ইয়ামি ছিল, আইজাও খেতে পেরেছে এটা। সো আপনারা আসলে এখানে ডেফিনেটলি ফুড ট্রাই করতে পারেন। সো এখন আমরা বের হয়ে যাবো, বাইরে ঠান্ডা বাতাস ছিল, সো আইজাকে হুডি পরিয়ে দিলাম।
কজ ফাল্গুন শুরু হয়ে গেল কিন্তু শীতের ভাবটা এখনো পুরোপুরি যায়নি, সো দ্যাটস আমরা এটা ক্যারি করেছি আজকে। আর বাইরে সুন্দর একটা টার্ফে অনেক সুন্দর খেলা হচ্ছিল, এটা কিছুক্ষণ দেখে আমরা বাসায় ব্যাক করলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।